বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্র ও ছাত্রীবৃন্দ, আজকের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শুরু করতে যাচ্ছি নোয়াখালী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ষষ্ঠ শ্রেণীর অনলাইন ভিডিও ক্লাসটি। আজকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব তা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। তোমাদের বোর্ড বই যেটি আছে, বাংলা দ্বিতীয় পত্র থেকে আমরা প্রথম যে বিষয়টি বা অধ্যায়টি আছে সেটি হচ্ছে ভাষা। আমরা ভাষা সম্পর্কে আজকে আমাদের এই ক্লাসটি আমি সাজিয়েছি। এখন তোমাদের তো সামনে বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে এই মাসেরই 24 তারিখ থেকে। আশা করি তোমরা ঘরে বসে এবং স্কুলে এসে পাঠদানের মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতি নিচ্ছ। তোমরা যেহেতু এখন প্রত্যেকদিন ক্লাস পাচ্ছ না, আর ক্লাস যেহেতু পাচ্ছ না আর স্বাভাবিকভাবে লেখাপড়া তেমন দ্রুত এগিয়ে যাচ্ছে না, তারই ধারাবাহিকতায় এখন আমরা বাকি যে দিনগুলো আছে সেই দিনগুলোতে অনলাইন ভিডিও ক্লাসটি নিচ্ছি। তোমাদের যে নির্দিষ্ট 3টি সাবজেক্ট আছে রয়েছে, বাংলা, অঙ্ক, ইংরেজি, এই বিষয়ে আমরা তোমাদের ক্লাসগুলি নিচ্ছি। আশা করি তোমরা আমাদের যে স্কুল পেজ আছে, স্কুল পেজে তোমরা সেখানে অ্যাক্টিভ থাকবে এবং নিয়মিত সেগুলো দেখে সেগুলো প্রতিদিন যে আমরা ক্লাসগুলো দিচ্ছি সেগুলো তোমরা সেই ভিডিও ক্লাসগুলো তোমরা দেখবে। আমরা এখন যে ক্লাসগুলো নিচ্ছি বা তোমাদেরকে আমাদের ভিডিও ক্লাসগুলি করাচ্ছি তার সম্পূর্ণ তোমাদের পরীক্ষার আলোকেই করছি। তোমরা যেহেতু অনেক গ্যাপ হয়ে গিয়েছে, আর সামনে যাতে আর কোনো গ্যাপ না হয় বা তোমরা ভালো করে তোমাদের পরীক্ষার খাতায় প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারো, তারই ধারাবাহিকতায় আমরা আমাদের এই ক্লাসগুলি সাজিয়েছি। তোমাদের ক্লাসে যেভাবে পাঠদান করি এবং এখানে যেভাবে আমরা বোর্ডে বা অনলাইন ক্লাসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, একই জিনিস একই পড়া। আর তোমাদের কাজ হচ্ছে বাসায় বসে সেটা ভালোভাবে রিভিশন দেওয়া এবং বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। তো স্টুডেন্ট আসা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আজকে তোমাদের যে বাংলা দ্বিতীয় পত্র বইটি আছে সেই বাংলা দ্বিতীয় বইটি থেকে আমি আমার আজকের ক্লাসটি ভাষা নিয়ে সাজিয়েছি। বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ আমি ছোট করে একটি শব্দ লিখেছি, সেটি হচ্ছে ভাষা। এখন ভাষা, তোমাদের তো বাংলা দ্বিতীয় পত্রে যে সিলেবাসটি সাজানো হয়েছে বার্ষিক পরীক্ষার জন্য, সেই সিলেবাসে তোমাদের ভাষা আছে এবং বানান। ভাষা এবং বানান থেকে 90 আসবে। আর তোমাদের যে সারাংশ সারমর্ম তা থেকে একটি দিতে হবে, আর পত্র রচনা যেটি আছে তা থেকে একটি দিতে হবে। এই মোট 2টি প্রশ্নের উত্তর তোমরা নির্মিতি থেকে দিবে। আর যে বাংলা দ্বিতীয় পত্র তোমাদের লিখিত অংশ আছে, তার মানে হচ্ছে ভাষা এবং লিখিত অংশ নয়, 90 কথাই বলছি, ভাষা এবং বানান, সেখান থেকে তোমাদের আসবে 90। আচ্ছা, তোমাদের বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র এবং এই দুটো বিষয় মিলিয়ে তোমাদের 90টা করা হবে। বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্রে হচ্ছে 90 বাংলা দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্র গদ্য থেকে 5, গদ্য থেকে 5 এবং বাংলা থেকে দ্বিতীয় পত্র থেকে হচ্ছে 5। এই পত্র মিলিয়ে তোমাদের সাজানো হয়েছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র 90 বিষয়টি। আচ্ছা, এবার আসো তোমাদের বার্ষিক পরীক্ষায় কি বলেছি, বানান এবং ভাষা এবং বানান। ভাষা এবং বানান থেকে তোমাদের যে 90 আসবে, 90 জন্য 90 প্রশ্নের জন্য কয়টি? 90 প্রশ্নের জন্য তোমাদেরকে এখান থেকে দিতে হবে 5টি প্রশ্ন। আচ্ছা, এরপরে তোমাদের যে নির্মিতি অংশ আছে সেটি থেকে তোমাদের সারাংশ সারমর্ম থেকে একটি দিতে হবে এবং পত্র রচনা থেকে একটি দিতে হবে। নির্মিতি অংশ থেকে তোমাদেরকে কি দিতে হবে? নির্মিতি অংশ থেকে সারাংশ, নির্মিতি অংশ থেকে সারাংশ সারমর্ম একটি থাকবে, দুটো থাকবে, দুটো থেকে তোমাদেরকে একটি দিতে হবে। এরপরে থাকবে পত্র রচনা থাকবে, পত্র রচনা থেকে দিতে হবে কয়টি? পত্র রচনা থেকে দিতে হবে
দিতে হবে কয়টি? দিতে হবে দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। আর ব্যাকওয়ার্ড যেটি আছে সেটি থেকে তোমাদেরকে 5টি নব্বই দেওয়া হবে, 5টি নব্বই থেকে অ্যান্সার তোমাদেরকে দিতে হবে। আর সেই সাথে 10টি থাকবে গদ্যাংশ থেকে 5টি, পদ্যাংশ থেকে 5টি থাকবে। আচ্ছা স্টুডেন্ট, এখন আসো আমাদের যে আজকে যে মূল বিষয় কি ব্যাকরণ। প্রথম হচ্ছে আমাদের ভাষা। আমরা পর্যায়ক্রমে বানান নিয়ে কথা বলবো, মানে ক্লাস করাবো, এরপরে নির্মিলি অংশ নিয়ে ক্লাস করাবো। আজকে যেহেতু আমাদের ভাষা নিয়ে ক্লাস, সেহেতু আমরা ভাষা নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা, ভাষা। আমাদের মায়ের ভাষা কি? আমাদের মায়ের ভাষা হচ্ছে বাংলা ভাষা। আমরা বাংলা ভাষায় কথা বলি। আমরা যখন মায়ের পেট থেকে পৃথিবীতে আসি বা জন্মগ্রহণ করি, এবং জন্মগ্রহণ করার পরে আমরা কথা বলতে পারি না। আমাদের যখন নির্দিষ্ট একটি বয়স হয়, সেই বয়স থেকে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি এবং কথা বলার চেষ্টা করি। আর এই কথা বলার চেষ্টার কাজে আমাদেরকে সাহায্য করে আমার পরিবারে, বিশেষ করে আমার মা। আমার মাই আমাকে সাহায্য করে কথা বলার জন্য। সেই সুবাদে বলা হয়ে থাকে আমাদের মায়ের ভাষা হচ্ছে বাংলা ভাষা। তো এক্ষেত্রে বলা যায় যে যাদের মা জন্মের পরেই মারা যান, তারা কি ভাষা শিখে না? তারা কি কথা বলতে পারে না? আসলে এটি একটি ধারণা মাত্র, যে আমাদের যে ভাষাটা আমরা যা শিখি এটাকে মায়ের সাথে তুলনা করা হয়েছে, আর এই জন্য এটিকে মাতৃভাষা হিসেবে বলা হয়ে থাকে। ভাষা তো আমরা মা জীবিত থাকলেও শিখতে পারি, না থাকলেও আমরা শিখতে পারি। আচ্ছা, আর পৃথিবীতে, পুরো পৃথিবীতে যে কয়টি স্বাধীন রাষ্ট্র আছে, প্রত্যেকটি দেশের ভাষা আলাদা আলাদা। আমরা আলাদা আলাদা ভাষায় কথা বলি, এবং এটি আমাদের অনেক দেশেই আমরা যে মুখের ভাষায় কথা বলি সেটি হচ্ছে রাষ্ট্রভাষা। আবার অন্যান্য দেশে এমনও দেখা যায় যে রাষ্ট্রীয় ভাষার পাশাপাশি অন্যান্য ভাষাও আছে। আচ্ছা স্টুডেন্ট, আমি যদি সংজ্ঞায় বলি যে ভাষা কাকে বলে, ব্যাকরণের ভাষায় ভাষা কাকে বলে? মানুষের মুখে থেকে বেরিয়ে আসা কতগুলো অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে আমরা ভাষা বলে থাকি। আরেকটু ব্যাপকভাবে যদি বলি, মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি। এই অর্থপূর্ণ আওয়াজ বা ধ্বনির সমষ্টি ভাষার সৃষ্টি করে বা ভাষার প্রাণ। আচ্ছা, তাহলে ভাষা কাকে বলে যদি বলি, ভাষা বলতে বোঝায়, ভাষা বলতে বোঝায় মানুষের মুখ থেকে বেরিয়ে আসা, মানুষের মুখ থেকে বেরিয়ে আসা যে কতগুলো অর্থপূর্ণ আওয়াজ বা ধ্বনি সমষ্টি। ভাষা বলতে বোঝায় মানুষের মুখ থেকে বেরিয়ে আসে যে কতগুলো অর্থপূর্ণ আওয়াজ বা ধ্বনির সমষ্টি সৃষ্টি হয়, সেই সৃষ্টি হওয়া ধ্বনি সমষ্টি হচ্ছে ভাষা। আর এগুলো হচ্ছে ভাষার প্রাণ। আর ধ্বনি হচ্ছে ভাষার প্রাণ। পৃথিবীতে যত লোক বসবাস করে, প্রত্যেকটি বা স্বাধীন রাষ্ট্রে বসবাস করে, প্রত্যেকটি দেশেরই ভাষা ভিন্ন ভিন্ন। আমরা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলি। আর তোমরা তো জানো আমাদের ভাষা এমনি আমাদের রাষ্ট্রীয় ভাষার মর্যাদার রূপ লাভ করেনি। আমরা যখন পশ্চিম পাকিস্তানের অধীনে ছিলাম, তখন তারা চেয়েছিল যে পুরো পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। আর যখন তারা এই প্রস্তাবটি পেশ করে, তখন আমরা এই প্রস্তাবটির বিপরীতে আমরা বলি যে না, আমাদের ভাষা হবে বাংলা ভাষা। আমরা যে ভাষায় কথা বলি সেটাই হবে আমাদের মায়ের ভাষা, মাতৃভাষা বাংলা ভাষা।
আর তার জন্য 1952 সালে আমরা আমাদের এই ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছিলাম। আর যারা প্রাণ দিয়েছিল তোমরা তো জানোই, শহীদ সালাম, বরকত, রফিক আরও অনেকেই আমরা প্রাণ দিয়েছিলাম। আচ্ছা, 1999 সালে ইউনেস্কো পরবর্তীতে কি করে, পরবর্তীতে তারা এই ভাষাটাকে আন্তর্জাতিক মাতৃভাষায় রূপদান করেছিলেন। আচ্ছা স্টুডেন্ট, এখন আসো আমরা ভাষা কাকে বলে কি পেয়েছি। এখন আমরা ভাষার যে উপকারিতা আছে তা আমরা বোর্ডে লিখব এবং আমি সেই সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব বা আলোচনা করব। ভাষা দুই প্রকার, একটি হচ্ছে মৌখিক ভাষা আর একটি হচ্ছে লিখিত ভাষা। ভাষা কয় প্রকার? ভাষা দুই প্রকার। ভাষা একটি হচ্ছে লিখিত ভাষা আর একটি হচ্ছে মৌখিক ভাষা। মৌখিক ভাষা আরেকটি হচ্ছে লিখিত ভাষা। ভাষা কয় প্রকার? ভাষা দুই প্রকার, একটি হচ্ছে মৌখিক ভাষা আরেকটি হচ্ছে লিখিত ভাষা। কত ধরনের ভাষা পেয়েছি আমরা? ভাষা দুই প্রকার পেয়েছি, একটি হচ্ছে মৌখিক ভাষা আরেকটি হচ্ছে লিখিত ভাষা। এখন আসো মৌখিক ভাষা কাকে বলে, লিখিত ভাষা কাকে বলে। মৌখিক ভাষা হচ্ছে মানুষ কিছু সংকেত, কিছু চিহ্ন ব্যবহার করে একে অন্যের সাথে নিজের মনের ভাব বিনিময় করতে যে ভাষাটি ব্যবহার করে সেটি হচ্ছে আমাদের মুখের ভাষা। আচ্ছা, আর এর বিপরীত হচ্ছে লিখিত ভাষা। আচ্ছা, মানুষ যখন জন্মগ্রহণ করে জন্মের পরপরই সে কিছু সংকেত ব্যবহার করে, যে ছোটবেলা থেকে যখন তার মুখের বুলি ফুটে তখন সে তার মনের ভাবটা প্রকাশ করতে পারে। আর যখন মানুষ মারা যায় তখন তার এই যে যে তার যে বিষয়টি, ভাষার যে বিষয়টি, সে কি করে, মারা যাওয়ার সাথে সাথে কি সেটি তার সাথে স্টপ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, বন্ধ হয়ে যায়। আর এই জিনিসটাকে চালু রাখতে বা জিনিসটাকে ধরে রাখার জন্যই লিখিত বা লিখন পদ্ধতির উদ্ভব হয়েছে, যে ভাষাগুলো যাতে হারিয়ে না যায় আর যাতে ভাষাগুলো সবসময় ধারাবাহিকতা বজায় থাকতে পারে, কথা বলতে পারে, প্রাণ ফিরে পেতে পারে, তার জন্যই লিখন পদ্ধতির উদ্ভব। আচ্ছা, এখন আসো যদি সংজ্ঞায় বলে থাকি যে মৌখিক ভাষা কাকে বলে। মুখে মুখে যেসব ভাষা প্রচলিত আছে, যেসব ভাষা লিখার কোনো উপায় নেই, সেসব ভাষাকে আমরা মৌখিক ভাষা বলে থাকি। আচ্ছা, কি আমি বলে দিচ্ছি, দেখো, যেসব ভাষা মুখে মুখে প্রচলিত, যেসব ভাষা মুখে মুখে প্রচলিত আছে বা যেসব ভাষা মুখে মুখে প্রচলিত আছে বা যেসব ভাষা লেখার কোনো ব্যবস্থা নেই, বা যেসব ভাষা লেখার কোনো ব্যবস্থা নেই তাকে কি ভাষা বলা হয়? মৌখিক ভাষা বলা হয়। আচ্ছা, এটি পেয়েছি আমরা মৌখিক ভাষা। এখন আসলে লিখিত ভাষা কাকে বলে? মৌখিক ভাষা যাতে হারিয়ে না যায়, মৌখিক ভাষাকে কিভাবে সংরক্ষণ করে রাখা যায় তারই উপায় হিসেবে লিখিত ভাষার উদ্ভব। আচ্ছা, তাহলে আমরা ব্যাকরণের ভাষায় লিখিত ভাষায় কি লিখতে পারি? মুখের ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য যে পদ্ধতির উদ্ভব হয়েছে তা হচ্ছে লিখন পদ্ধতি বা লিখিত ভাষা। কি লিখতে পারি? মুখের ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য যে পদ্ধতি আবিষ্কৃত হয়েছে বা আবিষ্কার করা
হয়েছে তাকে লিখিত ভাষা বলা হয়। মুখের ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য যে পদ্ধতি আবিষ্কার করা হয়েছে তাকে লিখিত ভাষা বলা হয় বা লিখন পদ্ধতি বলা হয়। আচ্ছা স্টুডেন্ট, আমরা কি কি পেয়েছি আজকে? এইটুকু পর্যন্ত কি কি পেয়েছি আমরা? এতটুকু পর্যন্ত ভাষা কাকে বলে, ভাষা কত প্রকার ও কি কি। ভাষা কাকে বলে বা ভাষা বলতে কি বোঝায়? মানুষের মুখ থেকে বেরিয়ে আসে যে কতগুলো অর্থপূর্ণ আওয়াজ বা ধ্বনি সমষ্টি সৃষ্টি হয়, সেই সৃষ্টি হওয়া ধ্বনি সমষ্টি হচ্ছে ভাষা, আর ধ্বনি হচ্ছে ভাষার প্রাণ। আচ্ছা, ভাষা কয় প্রকার? ভাষা দুই প্রকার, একটি হচ্ছে মৌখিক ভাষা আর একটি হচ্ছে লিখিত ভাষা। মৌখিক ভাষা কাকে বলে? যেসব ভাষা মুখে মুখে প্রচলিত আছে বা যেসব ভাষা লেখার কোনো ব্যবস্থা নেই তাকে মৌখিক ভাষা বলা হয়। লিখিত ভাষা কাকে বলে? মুখের ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য যে পদ্ধতি আবিষ্কার করা হয়েছে তাকে লিখিত ভাষা বলা হয় বা লিখন পদ্ধতি বলা হয়। আচ্ছা, লিখন পদ্ধতি আবার তিন প্রকার। লিখিত ভাষা আবার তিন প্রকার: বর্ণভিত্তিক, অক্ষরভিত্তিক এবং বাক্যার্থ। তিনটি কি কি? ভাবার্থ, সরি আমি বাক্যার্থ বলেছি, ভাবার্থ হবে এটি। লিখিত ভাষা কয় প্রকার? লিখিত ভাষা তিন প্রকার, একটি হচ্ছে বর্ণভিত্তিক, আরেকটি হচ্ছে অক্ষরভিত্তিক, আরেকটি হচ্ছে ভাবার্থ। আপনি এখানে লিখছি, একটু দেখো। লিখিত ভাষা, লিখিত ভাষা তিন প্রকার, একটি হচ্ছে বর্ণ ভিত্তিক, অক্ষর ভিত্তিক, বর্ণভিত্তিক, অক্ষর ভিত্তিক, এরপরে হচ্ছে ভাবার্থ। লিখিত ভাষা তিন প্রকার, লিখিত ভাষা তিন প্রকার কি কি? এক হচ্ছে বর্ণভিত্তিক, দুই হচ্ছে অক্ষরভিত্তিক, তিন হচ্ছে ভাবার্থ। ভাষা কয় প্রকার? লিখিত ভাষা কয় প্রকার? তিন প্রকার: বর্ণভিত্তিক, অক্ষরভিত্তিক, ভাবার্থ। বর্ণভিত্তিক হচ্ছে যে সকল দেশের মানুষ বর্ণ ব্যবহার করে যে ভাষাটি তারা প্রচলন করে রেখেছে বা প্রচলিত আছে সেটি হচ্ছে বর্ণভিত্তিক। আর অক্ষরভিত্তিক হচ্ছে যে সকল দেশের মানুষ ভাষাটিকে টুকরো অংশ, অক্ষর বলে টুকরো অংশ, কথা বলার সময় আমরা এই অংশ উচ্চারণ করি, একটি উচ্চারণের একক বলা হয়। আর এই অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকে অক্ষরভিত্তিক ভাষা বলা হয়। আর ভাবার্থ হচ্ছে ভাব বিনিময়ের জন্য যেসব ভাষা কিছু চিহ্ন ব্যবহার করে ব্যবহৃত করা হয় তাকে ভাবার্থক ভাষা বলা হয়। চীন এবং কোরিয়ান ভাষা হচ্ছে সেইরূপ ভাষা। আচ্ছা, আর বর্ণভিত্তিক ভাষাগুলো আমরা ব্যবহার করে থাকি, আমরা বাংলা, ইংরেজি, ইউরোপ, ভারতের মানুষেরা আমরা এই ভাষাগুলো, আর অন্যান্য দেশের মানুষগুলো আমরা এই ভাষা ব্যবহার করে থাকি। আচ্ছা স্টুডেন্ট, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডে আজকে আমি কি কি পড়িয়েছি সেগুলো তোমরা যখন ভিডিওটি দেখবে অবশ্যই সাথে বই রাখবে। আচ্ছা, আজকে কি কি পড়িয়েছি? ভাষা কাকে বলে, ভাষা কত প্রকার ও কি কি, আবার কত প্রকারেরও প্রকারভেদ আছে। ভাষা কাকে বলে, তারপরে ভাষা কত প্রকার এবং লিখিত ভাষার রূপ এখানে দেওয়া আছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে এই সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করব। তারপরে আমরা ব্যাকরণের আরেকটি অংশ বানানে আমরা চলে যাব। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ।